বউ পোলান নিয়ে আপনি কি স্টিবারে যাবেন বড় ভাই? যদি আপনি বউ পোলান নিয়ে স্টিবার যাবার চান তাহলে আমার কথাটি মনোযোগ দিয়ে শুনেন। আপনি যে সময় আপনার বউরে কবেন ন যাই আমরা একদিনকে স্টিবারে বেরিয়ে আহি গে, তারপর আপনার বউ আপনার কইব আমি যে স্টিবারে যাবো আমার তো ভালো একটা শাড়ি নাই, আমার তো ভালো একটা চড়িও নাই, ওই যে পোলার একটা হাতের ঘড়ি নাই, একটা হেড নাই, মেয়ের একটা ভালো ফরক নাই, কেমন যাবো স্টিবারি? যাই হোক, এরম করতে করতে আপনি আপনার বউয়ের সব আশা পূর্ণ করে সব কিছু কিনা দিলেন, তারপরে স্টিবারে যাবেন। এদিকে স্টিবারে গেতের খেলাবর 400-500 টাকার বেহাতি না নিয়ে গেলে স্টিবারে কোনো শোভা ওঠে না। 400-500 টাকার বেহাতি না নিলে নিজের একটু ছোটো ছোটো মনে হয়। এরকম করে করে 400-500 টাকার বেহাতি নিলেন, তারপর আবার আপনার গেতে আইতে গাড়ি ভাড়া খরচ আছে, এমনা করতে করতে 400-500-600-700 টাকা খরচ হয়। স্টিবার যে 2-1 রাত থাকবেন, মনে যাবো বাজারে যাবেন, একটু ঘোরাঘুরি করবেন, মনে যাবো 800-900 বাজার 1200 শেষ হবো। সেই স্টিবারের উদ্দেশ্যে বউ বাচ্চা নিয়ে আরও সব কিছু খরচ মরচ দিয়ে অনেক টাকা খরচা হয়। তারপরে যদি আপনি সেই স্টিবারে যদি গটগটা আলু দিয়ে শুধু বয়েলের মাংস দিয়ে ভাত খাই আহেন, তারপরে কেমন লাগবো কথাটা কইতো? নইলে একটা লোকেল আজ যাবো কর, তা না হলে একটা লোকেল কুরকাই যাবো কর, তাও যদি পারস না তাহলে বাজার যে 1/2 কেজি গরুর মাংস আনেক, তা যদি না পারস তাহলে 1 পোয়া খাসির মাংস আনেক, তাও তো একটু খেয়ে দিয়ে ভালো লাগে যে খেয়ে আইসি স্টিবার যে অনেক ভালো মন্দ খেয়ে আইসি, এই কথাটা তাও কই হারি। তা তো না ওই যে গটগটা আলুর ঝোল দিয়ে খালি ভাত খায় অন লাগে। এত টাকা খরচ করে যদি স্টিবার যে আলুর ঝোল দিয়ে ভাত খায় অন লাগে, তাহলে বাইতে থাই কেন এত টাকা খরচ করে ভালো মন্দ মাছ মাংস গরুর মাংস বা খাসি মাংস টাংস আনে বাইতে পিঠা চিটা বানিয়ে খাওয়া ভালো। এই কথাটি যে কইলাম আমি, তার মানে আমার সাথে এরকম ঘটনা হয়েছে। আমি গেছিলাম আমাকে এক মা ওই বাড়ি, এই মা ওই বাড়ি যে এত টাকা খরচ টর্চ করে শুধু বয়েলের মাংস দিয়ে আর আলুর ঝোল দিয়ে ভাত খেয়ে আইছি। মনে অনেক দুঃখ লাগছে, দুঃখ নিয়ে ভিডিওটি বানাইলাম।